নমস্কার। আপনাদের মধ্যে আজকে সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন ধরে, প্রায় 6 মাস ধরে আমরা বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, ফিটনেস রিলেটেড অ্যাসপেক্ট এবং তার সঙ্গে হেলথের সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে লাগাতার প্রোগ্রাম করে চলেছি। প্রফেশনালি বহু মানুষ আমাদের ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে আছেন। তার মধ্যে অবশ্যই সফট স্কিল ট্রেনিং প্রোগ্রাম অত্যন্ত একটা অগ্রগণ্য জায়গায় পৌঁছেছে। তার সঙ্গে সঙ্গে এনএলপি ট্রেনিং প্রোগ্রাম এবং আরো বিভিন্ন প্রোগ্রাম যেগুলো গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করছে। আজকে আমরা যে আলোচনা শুরু করব, সবার প্রথম বলে নিতে চাই, এটা একটা ওয়ার্কশপ। এটা কিন্তু কোনো শুধুমাত্র আমি বলে যাব এরকম ব্যাপার নয়। হয়তো আজকেই সমস্ত মানুষ মজুমদার বাবুর মতো উৎসাহ নিয়ে উপস্থিত হবেন না, কারণ ব্যাপারটা সেন্সিটিভ। কে কোথায় কি অবস্থায় এই সন্ধ্যাবেলা রয়েছে সেটাও তো একটা বোঝার বিষয়। এই বর্ষা স্নাত পরিবেশের মধ্যে আমরা আস্তে আস্তে বর্ষার দিকে ঢুকছি। তো এই অবস্থায় আমরা চাইবো যে ধীরে হোক, বাট হোক। ধীরে ধীরে জনমত তৈরি হোক, অ্যাওয়ারনেস তৈরি হোক, এবং আসুন আমরা আমাদের যুব সমাজের প্রতি আমাদের দায় দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি। এবং বোঝার দরকার, এই বোঝার যে কাজটা এটা একটা প্রোগ্রামের মধ্য দিয়ে, একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্য দিয়ে, যেমন এডুকেশন সিস্টেম চলে একটা প্রোটোকলের মধ্য দিয়ে, ঠিক তেমন একটা প্রোটোকলের মধ্য দিয়ে চলে। আজকের আলোচনাও সেই প্রোটোকলের মধ্য দিয়ে যাবে। তার আগে কতগুলো জিনিস একটু আমি নির্দিষ্ট করতে চাইবো। কিছু অক্ষমতা আমি নির্দিষ্ট করতে চাইবো। প্রথম অক্ষমতা হলো, এই প্রোগ্রামটা একটা নন প্রফেশনাল প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমি যেগুলো বলার চেষ্টা করব সেগুলো একটা প্রোটোকল বেসড কথা। প্রোটোকল বেসড কথা, যা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুনির্দিষ্ট করে দিয়েছে, যা কিনা রোটারি ক্লাব অফ প্রিভেনশন অফ অ্যাডিকশন, অ্যাডিকশন প্রিভেনশন নির্দিষ্ট করে দিয়েছে, যা কিনা নবচেতনা মডিউল সুনির্দিষ্ট করে দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো মূলত হবে শ্রেণীকক্ষে, ইন দ্য ক্লাসরুম, হাউ দ্য টিচার উইল কনভে দিস মেসেজ টু দ্য স্টুডেন্টস, তার উপরে আধারিত। আমরা এখানে স্টুডেন্ট কথাটা ব্যবহার করব, সরি, আমরা এখানে টিচার কথাটা ব্যবহার করব বিভিন্ন লিটারেচারের মধ্যে বা প্রেজেন্টেশনের মধ্যে। বাট আপনারা পড়ার চেষ্টা করবেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। অ্যাকচুয়ালি ড্রাগ অ্যাডিকশন, তার যে চিকিৎসা, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই খুব ঢাকঢোল পিটিয়ে বললেও তার সাফল্য অত্যন্ত ক্ষীণ বলবো না, অত্যন্ত সংগ্রাম সাধ্য এবং অত্যন্ত পরিশ্রম সাধ্য, অত্যন্ত ধৈর্য সাপেক্ষ এবং অত্যন্ত সূক্ষ্ম, ডেলিকেট বিষয় এ থেকে মানুষকে বের করে নিয়ে আসা। এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর প্রিভেনশন। যেমন কিনা আপনারা কোভিড-19 সময় দেখেছিলেন যে সমস্ত মানুষ মাস্ক এবং হাতে স্যানিটাইজার লাগাবার জন্য হাঁক করছিল, এবং আরো অনেক বিষয়। সেখানে অনেক সময় অনেক মানুষকে অনেক কিছু বোঝাবার জন্য আমাদের হাঁক করতে হয়েছে। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা যে আলোচনা করব, সেই আলোচনার মধ্যে আমরা সচেতনতার ব্যাপারটাই বেশি গুরুত্ব দেব। এবং যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন মানুষরা, তারা দারুণ ভাবে কাজ করেন, দারুণ পরিশ্রম করেন। হয়তো তারা এই বিষয়টা জানেনও। চলুন আবার রিক্যাপ করতে তো কোনো আপত্তি নেই, সেই রিক্যাপ করবার চেষ্টা করব। অ্যাজ এ সাইকোলজিস্ট এবং অ্যাজ এ রেসপন্সিবল পার্সোনালিটি, আই মাস্ট কনভে ইউ মাই থ্যাঙ্কস ফ্রম মাই হার্ট। এবং আমি বলবো আপনারা ধৈর্য ধরে প্রোগ্রামের মধ্যে থাকুন। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমরা সেই কোশ্চেন আনসার সেশনে এসে সেই প্রশ্নের আলোচনা করব। আমরা একদম মডিউল ধরে কিছু ভিডিও, ক্লাসরুম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন, 1 থেকে দেড় ঘন্টা সেশন হবে। বাইরে বৃষ্টির বাতাবরণ, ঝোড়ো হাওয়ার কথা বলা হচ্ছে। ও আবহাওয়া দপ্তর সবসময় আমাদের অ্যাওয়ার করছে। আমরা আরেকটা অ্যাওয়ারনেস, ঘরের ভেতরের অ্যাওয়ারনেস, সেই নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি আপনার সামনে যদি একটা ডিম থাকে, ভাবুন একটা ডিম, একটা এগ আপনার সামনে রয়েছে।
আপনার ডিমটাকে যদি আপনি বাইরে থেকে ফাটান, বাইরে থেকে তাকে আঘাত করেন বা ফাটাবার চেষ্টা করেন, তাহলে একটা প্রাণকে আপনি বিনষ্ট করছেন। আর যদি ডিমটা ভেতর থেকে ফাটে, তাহলে একটা প্রাণের জন্ম হচ্ছে, একটা প্রাণের সৃষ্টি হচ্ছে। সো হিলিং ফ্রম উইদিন, অর্থাৎ ভেতর থেকে সারাবার কথা ভাবুন। এই ভেতর থেকে সারাবার যে প্রক্রিয়া, তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে জানা এবং বোঝা। চলুন, আমি আমার বোঝা এবং জানা, আমার বোঝার বোঝা, আমার বোঝার বোঝা, দ্য বার্ডেন অফ মাই আন্ডারস্ট্যান্ডিং উইল শেয়ার উইথ ইউ, অ্যান্ড আই উইল লার্ন ফ্রম ইউ অলসো ইন ইন ডিসকাশন। সো ক্যারি অন। আমরা বলতে চাইছি, আজকে ভালোই বেশ ছজন মতো আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা লক্ষ্য করছি ফেসবুকে হয়তো প্রচুর মানুষ আজকে দেখবেন, কারণ টপিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেসবুক লাইভ শুরু হয়ে গেছে, সেখানেও আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে মেসেজ করতে পারেন। লিংক আশিস কে দাস, ASHISK দাস। আমি চ্যাট বক্স আমার ফেসবুক লিংকের কথাটা লিখে দিচ্ছি, ইচ্ছা করলে আপনারা আপনার বন্ধু বান্ধবদের দেখার কথা বলতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, টাইম টু টাইম আপনারা সেখানে এই চ্যাট বক্সে রাখতে পারেন। চলুন, আমি আলোচনার মধ্যে প্রবেশ করছি। একদম সরাসরি আমরা স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আমি শুধু জানতে চাইবো যারা পার্টিসিপেন্ট আছেন তাদের কাছ থেকে, যে ইজ মাই স্ক্রিন ভিজিবল। আমি একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে, একটু ইয়েস বা নো বলে জানান আমাকে। ইজ মাই Yes, sir. ইজ ইয়েস স্যার, থ্যাংক ইউ। হু রিপ্লাইড? Yes, yes. হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি পুলক মজুমদার বলছি। ও, পুলক মজুমদার বলছেন, বাহ। কিন্তু দেখা যাচ্ছে, শেয়ার নারী, হচ্ছে, ভালো। নারী কণ্ঠের আওয়াজ এলো যে। ও, ওটা আফসানা মানে পারভিন, আরেকজন। দীপায়ন স্যার আমি মেঘ সমাদ্দার, দীপায়ন সমাদ্দার, হিমাদ্রি চক্রবর্তী, দীপায়ন সমাদ্দার, ভেরি নাইস। আচ্ছা, আমি কি একটু সবাইকে, আচ্ছা চলুন স্ক্রিন শেয়ারটা একটু অফ করছি, একটু দেখে নি কারা কারা আছেন। ভালোই হলো। আহ, কারণ সকলের সঙ্গে একটু পরিচয় হওয়া দরকার। জানি না এখানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট কজন আছেন, সবাইকে একটুখানি বলবো একটু স্ক্রিনে আসুন তো। আরে সমাজের কাজ করতে গেলে তো মুখ দেখাতে হবে। স্যার এবং ম্যাডামরা সামনে আসবেন, মানুষকে হেল্প করবেন। মানুষ আপনাকে চাইছে তো, মানুষ আপনাকে চাহিদা করে, মানুষ আপনার কাছ থেকে চাইছে সুযোগ সুবিধা, আপনার আত্মবলিদান, আপনার সেবা পরিষেবা। তাই এগুলোর জন্য তো আপনাকে ইউ হ্যাভ টু শো ইউর ফেস। আপনার হ্যাঁ, ফেস ভ্যালু কি আছে একটু দেখান আমাকে। আমার খুব একটা নেই, আমি জানি। ফেসবুকে আছি, ফেস ভ্যালুতে নেই। মাত্র দুজন সাহস করে সামনে এলো, অথচ আছে উপস্থিতি অনেকে বেশি। প্লিজ কাম অন দ্য স্টেজ। একজন এসছে। দীপায়ন সমাদ্দার, ভেরি নাইস, হ্যাপি টু মিট ইউ। আর কেউ? হ্যাঁ, মেহেক, মেহেক, মাইক অন করো। মেহেক, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কোথা থেকে আছো তুমি, বলো, তোমার নিজের ইন্ট্রোডাকশন দাও তাড়াতাড়ি ছোট্ট করে। আমি বীরভূম থেকে আছি। বীরভূম থেকে আছো, ভেরি নাইস। হিমাদ্রি বাবু আছেন, হিমাদ্রি চক্রবর্তী। আজকের প্রোগ্রাম ঘরে ফিরুন, ভালো করে দেখুন। আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছেন, এটা একটা অবাক কাণ্ড। ঠিক আছে, এটা একটা অবাক কাণ্ড। ঘরে ফিরুন, ঘরে ফিরে শান্ত মনে দেখুন, কারণ আজকের প্রোগ্রাম থেকে অনেক কিছু শিক্ষা পাবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং ইউ উইল বি ইকুইপড টু ফাইট। ইউ উইল বি ইকুইপড টু ফাইট। বেশিরভাগ সময় আমরা না, এই যারা অ্যাডিক্টেড তাদের সঙ্গে খুব অমানবিক আচরণ করি। তারা অনেক অনেক কিছু করে, কিন্তু তার বদলে আমরা কেন অমানবিক হব? সেই জায়গাটা কত মাথায় রাখতে হবে, সেই জায়গাটা একটু বোঝার দরকার আছে। সো শান্ত মনে দেখুন। আফসানা পারভিন, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। অন ইউর মাইক প্লিজ, অন ইউর মাইক। আর আমি কলকাতা থেকে বলছি। আমি অ্যাজ এ প্রফেশন পেইন্টার। পেইন্টার, ভেরি নাইস। আচ্ছা শুনুন, আপনাকে বলে রাখি, পেন্টিং এর সঙ্গে কিন্তু সাইকোলজির দুর্দান্ত সম্পর্ক। আর্ট থেরাপি বলে একটা থেরাপি হয়, এবং এটা নিয়ে দারুণ ভাবে কাজ করা যায়, দারুণ ভাবে কাজ করা যায়। আপনি এরকম কিছু চেষ্টা করেছেন? করিনি, বাট আমি জানি।
আচ্ছা, জানেন, তা জানাটাকে এবার একটু কার্যে পরিণত করুন না, তাহলে আমাদের লাভ হয়। আমরা বলতে পারি, কাউকে কাউকে বলতে পারি, চলো ম্যাডামের কাছে চলে যাও, একটু আর্ট থেরাপির শিক্ষা নাও। আর একটা কথা, মন্ডলার নাম শুনেছেন? মন্ডলা, ছবি আঁকা হয় মন্ডলা। ও অত্যন্ত ভালো স্ট্রেস এবং ডিপ্রেশনে সাহায্য করে, অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। এবং শুধু তাই নয়, আমেরিকান এন মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, আমেরিকার যে গভর্নমেন্টের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, তারা তাদের ওয়েবসাইটে যাবেন, বলবেন মন্ডলা, মন্ডলার উপরে তারা মানে ভারতীয় যে মন্ডলা তার উপরে তাদের কোনো আর্টিকেল আছে, তারা সাপোর্ট করছে, মন্ডলাতে দুর্দান্ত এফেক্ট হয়। তো এটা একটা বিরাট ব্যাপার কিন্তু। সো আই ওয়েলকাম ইউ আফসানা পারভিন, উইশ ইউ গুড লাক। আর আপনার পেন্টিং দেখবার জন্য কোনোদিন যদি আমন্ত্রণ পাই যাব। আমি খুব একটা কিছু বুঝি না, কিন্তু আহ, প্রচুর পরিমাণে ছবি আঁকতে বলি। সাইকোলজিক্যাল যখন কাউন্সেলিং হয়, কাউন্সেলিং প্রসেসের মধ্যে ছবি আঁকার একটা ব্যাপার থাকে, ইনসিস্ট করি, এবং তাতে দারুণ রেজাল্ট পাওয়া যায়। সর্বশেষে আসি, সরি আরো তো অনেকে আছেন, সর্বশেষ কেন, পুলক বাবু। বলুন পুলক বাবু, আপনাকে দেখে আমি অত্যন্ত পুলকিত, এবার আপনি আমাকে একটু আলোকিত করুন। আমি পুলক মজুমদার, দমদম থেকে বলছি। কোথা থেকে? দমদম। দমদম। বাহ, ভেরি নাইস। আপনি কি করেন? আমি প্রফেশনে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, সার্ভিস করি, হুম। গভর্নমেন্ট সার্ভিস, ওই খাদ্য ভবনে চাকরি ভেরি করি। নাইস, ভেরি নাইস, ঠিক আছে, খুব ভালো। দেখবেন ব্রিজ ফ্রিজ গুলো যেন ঠিকঠাক হয়, লক্ষ্য রাখবেন। আমি মজা করলাম, মজা করলাম, ডোন্ট টেক ইট হ্যাঁ, হ্যাঁ, আদারওয়াইজ, হ্যাঁ। অন্যভাবে নেবেন না, হ্যাঁ ঠিক নো, আছে। নো, নো। দীপায়ন সমাদ্দার, হ্যালো। ইউ আর ইয়াং এনাফ। আপনার প্রফেশন বলবেন, এবং কি মানে আপনি মানে আপনার মোটিভেশনটা কি আজকে প্রোগ্রামে জয়েন করার? হ্যালো স্যার, আমার নাম দীপায়ন সমাদ্দার আর আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। অ্যান্ড আমি এনসিসি কেডেটও তার সাথে। এবং আচ্ছা, আমি মেইনলি জয়েন করেছি স্পোর্টস রিলেটেড বলে, মানে আপনাদের গ্রুপটা যেটা রামকৃষ্ণ মিশনের না ইয়েতে না, পেয়েছিলাম শুধুমাত্র আমাদের। স্পোর্টস রিলেটেড নয়, আমি অ্যাকচুয়ালি কি বলবো, আমি নিজে একজন স্পোর্টস পার্সন। একসময় ফুটবলে স্টপার খেলতাম, কলকাতা মাঠে বহু সার্ভিস দিয়েছি। আমি শুধু সাইকোলজির লোক নই, আমি একজন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, ইস্টার্ন ফুটবল টিমের এক সময় দায়িত্ব ছিলাম। আই ফিল গ্ল্যাড টু ইনফর্ম ইউ, কোনো এক সময় ব্যানেটো লিমাকেও একটু সেবা করতে পেরেছি। আবার আরো অনেক প্রথিতযশা টিমকে সার্ভিস দিয়েছি। সেগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় নয়, বিষয়টা হলো মানুষের উপকার করবার চিন্তা করে। দেখেছি যে বহু মানুষ তার অনেক যোগ্যতা, অনেক ট্যালেন্ট, অনেক প্রতিভা থাকা সত্ত্বেও শুধুমাত্র এফোর্টের অভাবে বা তাকে সঠিকভাবে পরিচালনা করতে না পারার কারণে তারা অনেকে ওই সমুদ্রের জলের মতো ধুয়ে চলে গেছে। ঢেউ এসেছে আর গেছে, কিন্তু কোনো ফ্রুট ফলেনি। ঠিক আছে, মানে শুধুমাত্র মানে তার বাবা মার হতাশা, পরিবারের হতাশা, সমাজের গঞ্জনা, এই নিয়ে কেটেছে। চলুন আজকে পুরোপুরি আলোচনার মধ্যে, যেমন স্পোর্টস রিলেটেড কোনো আলোচনা আজকে করবো না, বাট একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যে আমি আজকে যে অনুষ্ঠান করতে বসেছি, আমি একটা বিশেষ ব্যাচ পরে আজকে আপনাদের এই অনুষ্ঠান করতে বসেছি, এবং আমার মনে হচ্ছে এটা একটা রেসপন্সিবিলিটি আমার। আমি আজকে নাডার ব্যাচ পরে, মানে আই এম এ ব্যাচ হোল্ডার অফ নাডা। নাডার একটি ছোট্ট ট্রেনিং আমার রয়েছে। নাডা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, নাডা হলো ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নাডা, যাতে খেলোয়াড়রা কোন রকম ভাবে ড্রাগ নিতে না পারে, তার জন্য এই এজেন্সি গঠন করা হয়েছে। এবং ওয়াডা হচ্ছে ইন্টারন্যাশনাল বডি, ওটা যে ওয়ার্ল্ড বডি। এবং ভারতবর্ষে নাডা অত্যন্ত সক্রিয়, এবং আমি সৌভাগ্যক্রমে এই প্রজেক্টের মধ্যে নিজেকে ছোট্ট একটু আমার নলেজ আমি গ্যাদার করেছিলাম। তা আজকে আমার মনে হলো যাতে ড্রাগ অ্যাডিকশন নিয়ে প্রোগ্রাম করছি, তো খেলোয়াড়দেরকে এর মধ্যে নিতে হবে। খেলোয়াড়রা অনেকেই ভুল পথে যায় এই কাজটা করতে গিয়ে। আপনি এসেছেন, আপনাকে ওয়েলকাম করছি। চলুন একদম সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করা যাক, কারণ আজকে আলোচনাটা বেশ সময় নেবে একটুখানি। সময় বেশি আর নষ্ট করে লাভ নেই, চলুন আমরা সরাসরি স্ক্রিন শেয়ার যেমন করেছিলাম তেমন আবার করি। একটু বলবেন যে আপনারা ভিজিবল হলো কিনা স্ক্রিন, একটু বলবেন, একটু হ্যাঁ বলবেন। স্যার, দেখতে পাচ্ছি। ভেরি নাইস, হুম, চলো। দেখা যাচ্ছে। হ্যাঁ, ভেরি নাইস, চলুন আমি শুরু করে দিচ্ছি আমার প্রোগ্রাম। সবার প্রথম, আমাদের যে প্রথম স্ক্রিন, সেই স্ক্রিনের মধ্যে আপনারা দুটি গুরুত্বপূর্ণ লোগো পাচ্ছেন।
এই দুটি গুরুত্বপূর্ণ লোগো হলো নবচেতনা মডিউল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, আর রিক্যাপ। রিক্যাপ হলো রোটারি ক্লাব ফর প্রিভেনশন অ্যাডিকশন প্রিভেনশনের জন্য রোটারি ক্লাবের মুম্বাই শাখা, একটি বিশেষ শাখা। তারা দারুণভাবে সারা পৃথিবী জুড়ে এদের বিস্তার, এবং এরা দারুণভাবে ভারতবর্ষে কাজ করছে, এবং এরা এই নবচেতনা মডিউলকে দারুণভাবে প্রচারিত করে। তা সৌভাগ্যক্রমে আই অ্যাম আই আই অ্যাম রিলেটেড টু দেম, এবং তাদের যে নলেজ শেয়ার তারই অংশ হিসাবে আমি আপনাদের সামনে এই প্রোগ্রামকে নিয়ে আসছি। এবং এই প্রোগ্রামের যে স্লাইড আমরা শেয়ার করব, একদম প্রথমেই স্বীকৃতি দিয়ে দেওয়া দরকার যে এই সমস্ত স্লাইড গুলো বেশিরভাগই, কিছু মডিফিকেশন ছাড়া, বেশিরভাগ স্লাইডই ডেভেলপড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশন। এবার প্রশ্ন হলো, আমি প্রথমেই বলেছিলাম এটা প্রোটোকল, এখানে যা বলা হচ্ছে তাই, এর বাইরে আপনার কিছু করণীয় নাই। আপনি অনেক পড়েছেন ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে, আমি অনেক পড়াশোনা করলাম সাইকোলজি সম্পর্কে, আমি অনেক কিছু পড়াশোনা করলাম কি করে নেশা ছাড়ানো যায় তার সম্পর্কে, আমি অনেক ওষুধ আবিষ্কার করলাম কি করে নেশা গোপনে ছাড়ানো যায়। এই ধরনের, আপনি দমদমে থাকেন, দমদম স্টেশন থেকে নামলেই বা স্টেশনগুলোতে নামলেই এই ধরনের বিজ্ঞাপন পাওয়া যায়। এক ভয়ঙ্কর জিনিস, এর কোনো মূল্য নাই, কোনো ভ্যালিডিটি নাই। তা এগুলোর কোনো অবকাশ কিন্তু ড্রাগ অ্যাডিকশন প্রিভেনশনের সঙ্গে নেই। এগুলো একদম প্রোটোকল অনুসারে যা বলা হবে তাই করতে হবে, তাই করবেন। আপনার কোনো ইনটিউশন, আপনার কোনো মানে বুদ্ধি, আপনার কোনো অতিরিক্ত বুদ্ধি, আপনার কোনো অজ্ঞতা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনতে পারে, ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনতে পারে। যদি আপনি অনাবশ্যক জ্ঞান দেওয়ার কথা ভাবেন, ধরুন আপনি একটি ক্লাস 12-এর ছেলেকে, তার কোনো কারণ নেই অকারণ নেই, তাকে বলতে শুরু করলেন, জানিস গাঁজা খেলে কি হয়, গাঁজা খেলে এই এই হয়, মনে হবে যেন তুই হাওয়ায় ভেসে বেড়াচ্ছিস, তোর মনে হবে যেন তুই স্বর্গে আছিস। আপনি যেই চলে যাবেন তখন ওর মাথায় ঘুরতে শুরু করবে, একবার খেয়ে দেখলে কেমন হয় ব্যাপারটা, আমি তো অনেকদিন ধরে দেখছি ভালো লাগছে না, একটু একটু উড়া যাবে। ও পরের দিন কাউকে জোগাড় করবে, আর পাড়াতে এরকম কাকুমণি, খুকুমণি, যদুমণি, দোকানদার, এরা পথ পেতে বসে থাকে খ্যাঁকশিয়ালের মতো, পথ পেতে বসে থাকে, মুরগির ছানাটি কখন ভুল করে আমার কাছে চলে আসে, এবং খ্যাপ করে ধরবে, এবং তাকে এক ছিলিম দিয়ে দেবে, এবং এক ছিলিম, পরের দিন 2 ছিলিম, এই করতে করতে ছিলিম আর ছিলিম। হ্যাঁ, ক্যানাবিস, ক্যানাবিস উইল মেক ইউ রাবিশ। সো মাই ডিয়ার ফ্রেন্ড, যা বলা হচ্ছে তাই, আমি বলছি বলে নয়, আমি জাস্ট ফলো থ্রু করছি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই জায়গাটা প্রচন্ড সচেতনতার দরকার, প্রথমে সতর্ক করতে চাই। চলুন আরো একটা স্লাইড দেখাবো। একটু আমি আমার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি আজকে একটু নন প্রফেশনাল মুডে আছি, এমনকি আমি সেভও করিনি। আমার জীবনে প্রথম আমি সেভহীন ভাবে আজকে প্রোগ্রাম করতে যাচ্ছি। ভাবলাম যে সোশ্যাল সোশ্যাল ওয়ার্ক তো করতে যাচ্ছি, চলো সোশ্যাল ওয়ার্ক করতে গেলে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, তো একটু সাধারণভাবেই প্রবেশ করা যাক। কিন্তু বিষয়টা একদম সাধারণ নয়, অত্যন্ত অসাধারণ। চলুন, আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। প্রচুর ছেলেপুলেদের নিয়ে কাজ করি, ইয়াং পিপুলদের নিয়ে কাজ করি। হু রেকমেন্ডেড লাইফ স্কিলের ট্রেনিং করাই। ইউনেস্কো, আমি একজন ইউনেস্কো ট্রেন্ড এসিএল মানে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং এডুকেটর, সার্টিফাইড এডুকেটর, সেই নিয়ে কাজ করি দ্বিতীয় ধাপে। এবং তৃতীয় ধাপে সফট স্কিল ফর জব কম্প্যাটিবিলিটি, এটা আমার সাবজেক্ট। বহু ছাত্রছাত্রীকে এই সাইকোলজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে জীবনের প্রতিষ্ঠিত হওয়ার জন্য সো কল্ড যে পড়াশোনা, আপনি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হবেন, নিশ্চয়ই হবেন, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হওয়ার পরেও চাকরিটা পে করতে পারবেন কিনা আপনার বিহেভিয়ারের কারণে, বা আপনার বিহেভিয়ার ম্যাচ না করতে পারার কারণে, বা আপনার সফট স্কিল না জানার কারণে আবার ছেড়ে চলে আসবেন কিনা, সেটা কিন্তু নির্ভর করবে আপনার সাইকোলজিক্যাল কম্প্যাটিবিলিটি, আপনার অ্যাট্রিবিউটনেস এর উপরে। সো এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার আছে সে করেছে, সে চাকরি করে যাচ্ছে, আর যে করতে পারেনি এখনো সে চাকরি পাচ্ছে আর চাকরি ছাড়ছে। হয়তো সে বলছে আমি বেটার চাকরি পাবো বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি সে কম্প্যাটিবল নয় বলে ছেড়ে দিচ্ছে। এই জায়গাটাও কিন্তু বুঝতে হবে।
কাজে এই জায়গাটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। ফিল দ্য ডিফারেন্স ইন কনফিডেন্স। যে কনফিডেন্ট মধ্যে আপনি বহুত বহু তার মধ্যে আপনি প্রচুর পরিমাণে ডিফারেন্স দেখতে পাবেন। এইরকম ছাত্র, এরকম যুব সমাজ আমাদের সমাজে তৈরি হোক। যে ভাইটি কিছুক্ষণ আগে বলছিল, আমি জানি না সে এখনো আছে কিনা উপস্থিত, যে ভাইটি কিছুক্ষণ আগে বলছিল রামকৃষ্ণ মিশনের একজন রামকৃষ্ণ মিশন আহ বিদ্যা মন্দির কোর্স হাউস কমপ্লেক্স, তার একজন ইনস্ট্রাক্টর হিসেবে, কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি বলছি, আজকের প্রোগ্রামে খেলাধুলা না থাকলেও যারা খেলাধুলা করে তারা কিন্তু এই সমস্ত অ্যাডিকশন থেকে অনেকটা দূরে থাকে। আবার তারা আবার বিভ্রান্তির শিকার হয়, ওই ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ নিয়ে তারা পারফরমেন্স বাড়াবার কথা ভাবে। সেটাও একটা ভুল বিভ্রান্তির জায়গা। কাজেই সব জায়গাতেই একটা ভালো গাইডেন্সের অত্যন্ত প্রয়োজন আছে। ভালো গাইডেন্সের একটা প্রয়োজন আছে, যে কোচ তাকে প্রোটোকল মেনে চলতে হবে, শিখতে হবে। চলুন আলোচনার আরো গভীরে প্রবেশ করা যাক। সবার প্রথম জানিয়ে রাখি, আমি একা, বড় একা। আমি বড় একা। আমি বলে যাচ্ছি, বক বক করে যাচ্ছি, দিনের পর দিন করে যাচ্ছি। বহু মানুষ যুক্ত হয়েছে আমার সঙ্গে। আমি আরো চাই, আমি আরো চাই। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সো আমি বলতে চাইছি যে আই নিড ইউ ইন মাই টিম, ইন আওয়ার টিম। ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও ইনকাম করার সুযোগ আছে, সেসব আমি বলবো পরে। আমরা চাইল্ড কগনিটিভ প্রজেক্টের উপরে কাজ শুরু করেছি, অর্থাৎ বাচ্চারা আরো কিভাবে কগনিটিভ ডেভেলপমেন্ট করতে পারে এবং আরো কি করে তাদের মেন্টালিটি ডেভেলপ করতে পারে, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং ডেভেলপ হতে পারে। এনইপি 2020 অনুসারে, নিউ এডুকেশন পলিসি 2020 অনুসারে এটা একটা একটা অবধারিত শিক্ষা, যেটা কিনা গ্রহণ করতে হবে প্রত্যেককে। এই নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে এবং সেই ভাবনা আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি এবং আমরা স্কুলগুলোতে যাচ্ছি, করছি প্রোগ্রাম, আরো অনেক জায়গায় করছি। এর আগের আমার ভিডিওগুলো দেখলে আমরা দেখতে পাবেন। আমার ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল খুব সিম্পল, AKD 1967। ওই বছরটাতে অভাগাই মানুষটার জন্ম হয়েছিল, আর আমি AKD। AKD 1967 আমার ইউটিউব চ্যানেলের নাম। আপনারা ফলো করবেন, ওখানে অনেক ভিডিও আছে, ওখান থেকে অনেক লার্নিং পাবেন। সো যাই হোক, আলোচনার আরো গভীরতর পর্যায়ে প্রবেশ করছি। সবার প্রথম যে কথাটা বলে দেওয়ার দরকার, এই যে ড্রাগস নিয়ে যে আলোচনা করতে বসেছি, রিমেম্বার, ড্রাগ অ্যাডিক্টস আর মেন্টালি ইল। যে ড্রাগ নেয় সে কিন্তু মেন্টালি অসুস্থ একজন মানুষ। আপনার ছেলে হতে পারে, আপনার মেয়েও হতে পারে, আপনার পাড়ার পাঁচু হতে পারে বা সৃজিত হতে পারে, অথবা আপনার পাড়ার ডাক্তার ছেলেটাও হতে পারে, আপনার পাড়ার ইঞ্জিনিয়ার বন্ধুটাও হতে পারে, আপনার পাড়ার শিক্ষক মহাশয়ও হতে পারেন। মানে অদ্ভুত এক কর্মকাণ্ড, কে কোথায় কিভাবে চলছে। এবং দেখবেন তার মধ্যে একটা আইসোলেট হওয়ার প্রবণতা, সে আইসোলেট হয়ে থাকছে, নিজেকে দূরে রেখে দিচ্ছে, খিটখিটে মেজাজ। এরা কিন্তু মেন্টালি ইল। অ্যাজ দে আর মেন্টালি ইল, মেনটেন কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ তাদের সম্পর্কে একে ওকে বলে এদের আরো হতাশা বাড়িয়ে দেবেন না। এরা যদি এটা বুঝতে শুরু করে যে আমার সম্পর্কে লোকে ফিসফিস করছে, এরা আর বেরোবেই না বাড়ি থেকে, অথবা এদের একটাই ঠিকানা হবে যেখানে ড্রাগ পাওয়া যায়। তাদের হতাশা আরো বেড়ে যাবে, এদের মাঙ্কি চ্যাটিং ব্রেনে আরো বেড়ে যাবে, এবং সেটাকে প্রিভেন্ট করবার জন্য এরা ওই এক ছিলিম, দুই ছিলিম, আরো অনেক রকমের বলবো, সব আলোচনার মধ্যে আসবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা আসবে। অল টাইপস অফ ড্রাগস উইল কাম ইনটু আওয়ার ডিসকাশন, এবং যেমনকি সিগারেট স্মোকিংও আসবে, সেই সমস্ত বিষয়গুলো। বি হাম্বল and compassionate and treat them as your social responsibility. তাদের সঙ্গে ট্রিটমেন্টটা হবে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মতো। যেমন কোভিড এর সময় আপনি বহু মানুষকে চাল ডাল দিয়েছিলেন, কেউ কেউ দেননি, দেওয়ার ছবি তুলেছিলেন। ওরকম কোনো রেসপন্সিবিলিটি পালন করার কোনো দরকার নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। সোশ্যাল রেসপন্সিবিলিটিতে দেখুন, আপনি একটা ড্রাগ অ্যাডিক্ট ছেলেকে ট্রাক কেনার পয়সা দিচ্ছেন, বা তাকে আহা আহা ও জানেন তো, পাড়ার মোড়ে গিয়ে আপনি বলছেন, আরে জানিস সৌভিক রোজ ট্রাক খায়, আমি ওকে কত বোঝাই, কত ভালোবাসি, বুকে জড়িয়ে জড়িয়ে বুঝেছি। আপনি ঘন্টার পিন্ডি করেছেন, আপনি পুরো পিন্ডিটা চটকে দিলেন পাড়ার মোড়ে গিয়ে। আপনি পাড়ার মোড়ে গিয়ে সৌভিকের পুরো লজ্জা, সৌভিকের সংকোচ বাড়িয়ে দিলেন। পরের দিন ওই পাড়ার 14টা ছেলে সৌভিককে দেখলে পিস 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 শুরু করবে, আর সৌভিক আরো গর্তে ঢুকে যাবে, আরো গর্তে ঢুকে যাবে। গর্তটাকে
বাংলায় গাড্ডা বলা হয়, গাড্ডায় ঢুকে যাবে, গাড্ডায় ঢুকে যাবে। সো ইট ইজ ইউর ইররেসপন্সিবল অ্যাক্ট। সো আগেই এই কথাটা বলে নিতে চাইলাম, আবার শেষে আপনাদের এটা স্মরণ করাবো, আবার মাঝে মাঝেও স্মরণ করাবো। চলুন আলোচনার একদম গভীরতর পর্যায়ে পৌঁছবার চেষ্টা করছি। অবজেক্টিভটা কি আজকে আমাদের আলোচনার অবজেক্টিভটা কি? আমরা 60 মিনিট আলোচনা করব টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ড্রাগস, ডিফারেন্ট বিটুইন লিসিট অ্যান্ড illicit drugs, and be aware of three main categories of psychoactive drugs. Psychoactive, যা কিনা মনের উপরে, ব্রেনের উপরে প্রভাব বিস্তার করে। To have a general understanding about alcohol and short and long-term effect. Number three, to have a general understanding about tobacco and short and long-term effect. Number four, we have a general understanding about volatile substances, inhalants, and short and long-term effects. তাহলে আমরা কি কি আলোচনা করব? আমরা আলোচনা করব সেই সমস্ত ড্রাগ গুলো নিয়ে যেগুলো সাইকোট্রপিক, সাইকো অ্যাক্টিভ ড্রাগ। তারপরে আমরা আলোচনা করব অ্যালকোহল নিয়ে। তারপরে আমরা আলোচনা করব টোবাকো ইত্যাদি নিয়ে, এই টোবাকো এবং তার কনসিকুয়েন্স নিয়ে। এবং তারপরে আমরা আলোচনা করব ভোলাটাইল ড্রাগস নিয়ে, যা কিনা ইনহেলেন্ট হিসাবে ব্যবহার করা হয়, নাকের সাজে শোকা, হেরোইন, এসবের মতো। সো আজকে পুরো ওয়ার্কশপ আলোচনা করা সম্ভব নয়, আপনারা বুঝতেই পারছেন। আপনারা যদি সত্যিকারের আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন, এবং আগামী সপ্তাহে শনিবার দিন আবার আমি আসব, এবং অন্যান্য অনেক প্রোগ্রামে আমি আসি। অনেকে ভাবেন বাঁচেন, বাঁচার কিছু দরকার নেই, সবাই জয়েন করবেন, ভালো থাকলে লাগলে স্টে করবেন, না হলে ছেড়ে বেরিয়ে যাবেন, কিন্তু অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করলে দেখবেন অল্প অল্প কিছু 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 করে আপনি পেতে থাকবেন, আপনার পড়তে থাকবে আপনার। আপনি সেখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাদের কাছে পাঠাবেন, আমরাও বুঝতে পারবো যে মানুষ কি চাইছে। নাহলে আমার মনে হবে যে আমি যা বুঝছি মানুষ তাই বুঝছে, মানে আমি যেমন মূর্খ সবাই তেমন মূর্খ। ব্যাপারটা তো তা নয়, আপনারা আমার থেকে বেশি বুঝতে পারেন। সো আই উইল টেক দ্য চান্স টু হিয়ার ফ্রম ইউ। সো আমরা এর পরের স্টেজটায় যাওয়ার চেষ্টা করি। পরে হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট সেশন, হোয়াট আর ড্রাগস। আপনারা ড্রাগের যদি একটা ডেফিনেশন খুঁজতে চান, তাহলে আপনারা অবাক হবেন। জল, জল মানে ড্রাগের যদি আপনি ডেফিনেশন খুঁজতে চান, তাহলে আপনি দেখতে পাবেন এ ড্রাগ ইজ এনি সাবস্টেন্স এক্সেপ্ট ফুড অ্যান্ড ওয়াটার। জল এবং খাবার ছাড়া, which when taken into the body changes the way the body works and can change the mood. আপনার মুড পরিবর্তন করে দিতে পারে, আপনার বডির কিভাবে কাজ করবে তার তার মধ্যে পরিবর্তন করে দিতে পারে। অনেক বেশি করে কাজ করতে শুরু করে দিল, হঠাৎ করে আপনার বডি পাম্প হয়ে গেল, আপনি অনেক বেশি এনার্জেটিক হয়ে পড়লেন, আপনার হার্ট দ্রুত পাম্প করতে শুরু করলো, আপনার মধ্যে মুড বুস্টার হয়ে গেল। শুধু খাবার এবং জল ছাড়া যা কিছু আছে সব হচ্ছে ড্রাগ। এ আবার কি হলো, এ আবার কি হলো, সব ড্রাগ। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের আলোচনাকে নিয়ে যাব ড্রাগ সম্পর্কে বলতে। চলুন আর একটু ভালো করে বোঝার চেষ্টা করা যায়। খুব ছোট্ট করে ডেফিনেশন হয়ে গেল। টিচার বা সোশ্যাল ওয়ার্কার needs to inform the school children that sometimes children and adults to become unhealthy, and sometimes this is need to intervene by giving the problem person drugs, then get better. তাকে কিছু ওষুধ দিতে হবে, ড্রাগ মানে এখানে ওষুধ, রিকভার অ্যান্ড টু হেলদি ওয়ান্স অ্যাগেন, আবার তাকে সেই ওষুধের মাধ্যমে সুস্থ করে তোলা বা স্বাস্থ্যকর করে তোলা। To fully understand the topic of drug, school children need to educate what are drugs, how they can affect the body, the different types of drugs based on classification, and on the need of the understanding the basic difference between licit, that is legal, and illicit, মানে illegal drugs. This module আপনাদেরকে সেই ব্যাপারে অর্থাৎ টোব্যাকো, অ্যালকোহল এবং ভোলাটাইল সলভেন্ট সম্পর্কে অ্যাওয়ার করবে। আমরা
আমাদের যে আলোচনা, এই আলোচনাটাকে শুধুমাত্র স্টুডেন্টদের মধ্যে না রেখে আমরা এইটাকে ইচ্ছা করলে আমরা সমস্ত মানুষের মধ্যে নিয়ে যেতে পারি। আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড, আমার স্কুল অফিস কলিগ, তাদের মধ্যে আমরা এই আলোচনাটাকে ছড়াতে পারি। সেই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব, একটু অ্যাটেনশন দিয়ে প্রোগ্রামটাকে এনজয় করার চেষ্টা করব। সো আমরা দেখতে পেলাম যে জল ছাড়া এবং খাবার ছাড়া সবই ড্রাগ। যদি একটা সামারাইজ করা যায়, টিচার শুড হাইলাইট এনি similarities between who definition and those expressed by the student. অর্থাৎ এটা যে হু এর ডেফিনেশন, এটা আমার ডেফিনেশন না, WHO এই ডেফিনেশনটা দিয়েছে ড্রাগ সম্পর্কে। জল আর জল আর খাবার ছাড়া সব ড্রাগ, এবং যা তোমার মুড চেঞ্জ করে দিতে পারে, যা তোমার বডির কাজ করার পদ্ধতিটাকেই, সিস্টেমটাকেই চেঞ্জ করে দিতে পারে। সো এই পরিপ্রেক্ষিতে পরের যে আলোচনা, সেই আলোচনায় যখন আমরা যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে সাইকো অ্যাক্টিভ ড্রাগস অ্যাফেক্ট এ পার্সন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, which control most body movements and thinking. The drugs act on the brain and can change the person's mood, thought processes or behavior. অর্থাৎ আপনি যখন কোনো ড্রাগ নেন, বা কোনো ছেলে যখন বা কোনো মানুষ যখন কোনো ড্রাগ সেবন করে, তখন তার মধ্যে সাইকোট্রপিক এফেক্ট, সাইকো অ্যাক্টিভ ড্রাগ তার মুড চেঞ্জ করে দিতে পারে, তার থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারে, সে তার বিহেভিয়ার চেঞ্জ করে দিতে পারে, এবং সেই বিহেভিয়ার চেঞ্জ করাটাই সে এনজয় করে। এই জন্য সে বারবার ড্রাগের দিকে যায়। একটা অন্যরকম ভালো লাগা তার মধ্যে কাজ করতে শুরু করে, যে আমি আছি সংসারে, কিন্তু সংসারের কোনো চাপ আমার মধ্যে নেই, আমি আছি একটা কর্দমাক্ত বস্তির মধ্যে, অথচ আমি ভাবছি আমি একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানের মধ্যে ভেসে বেড়াচ্ছি। এই যে মানে কাল্পনিক ভালো থাকা, যা নেগেটিভ, সেই নেগেটিভ থিঙ্কিং তাকে আরো গভীরতর ভাবে ক্ষতিগ্রস্ত জায়গায় নিয়ে যায়, এবং এর ফলে সে সেখান থেকে আর বেরোবার জন্য আগ্রহই প্রকাশ করে না। তার মন বারবার সেখানে ফিরতে চায়, কারণ সেখানে সে মজা পায়, সেখানে সে আনন্দ পায়, সেখানে সে সুখ অনুভব করে, সেখানে সে সুখের একটা দিশা খুঁজে পায়। চলুন আমরা আবার একটু আলোচনার মধ্যে যাই। 3 রকমের ড্রাগস: ডিপ্রেসেন্ট, স্লো ডাউন অ্যাক্টিভিটি অফ ব্রেন; depressant, slow down activity of brain; stimulants, increase activity of brain; and hallucinogens, এগুলো কি see, hear and smell things in a strange way। এগুলো আপনাকে কি করবে, যারা এগুলো সেবন করে, তারা কোন একটা জিনিসকে, আপনি বললেন তুমি খুব ভালো, সে শুনলো তুমি হলো আর্কিমিডিসের মতো বড় একজন আবিষ্কারক, রবীন্দ্রনাথের চেয়েও বড় একজন কবি, তুমি এর ফলে তোমার বই তোমার বই গীতাঞ্জলি ভলিউম 2 প্রকাশিত হচ্ছে। মানে সে হয়তো এরকম ভাবতে পারে, অথবা সে, আপনি একটা তাকে কর্দমাক্ত পুঁতিগন্ধময় জায়গায় দেখতে পেলেন, আবিষ্কার করলেন, সে ওখানে বসে বসে হয়তো দুর্দান্ত একটা পারফিউমের একটা গন্ধ অনুভব করছে, বা সেখানে সে হয়তো কোনো একটা নারী সঙ্গ অনুভব করছে। তো এইভাবে থিংস ইন এ স্ট্রেঞ্জ ওয়ে, সি, সে কি দেখছে, সে কি শুনছে, তার পুরো পরিবর্তন হয়ে যায়। হ্যালোসিনোজেন্স অ্যান্ড স্টিমুল্যান্টস। তাহলে এই 3 রকমের মূলত ভাবে ড্রাগস, আমরা এর উদাহরণ সহ আপনাদের সামনে আরো ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি। চলুন আমি পড়ছি। Drugs that slow down the activity of brain and decrease alertness. For example, your speech can become slurred, or your lose balance can walk, lost balance as walk. Some depressants are, for example, alcohol legal, heroin illegal, cannabis illegal, and any analgesic legal. এগুলোও কিন্তু সব ড্রাগের পর্যায়ে। Any analgesic legal drug that relieves pain or discomfort, combi, phlegm, paracetamol, or codeine, such as that found in cough syrup mixtures, codeine পাওয়া যায় যেগুলো। তারপর যে people can think the word depression means depressed or sad, but in this context
it is about slowing down brain activity. অর্থাৎ ডিপ্রেসড অর স্যাড, ডিপ্রেশন মানে হয়তো আপনি ভাবছেন এটাতে ডিপ্রেসড হয়ে যায় সে বা দুঃখিত হয়ে যায় সে, না, এগুলো তার ব্রেন অ্যাক্টিভিটি স্লো হয়ে যায়, এর ফলে তার থিঙ্কিং প্যাটার্ন বদলে যায়, সে নিজে কি করবে আর ভেবে ভাবার প্রয়োজন মতো অনুভব করে না, সে এক গয়ঙ্গচ্ছ ভেসে বেড়াচ্ছে তার মন, তখন তার তার মন ব্রেন থিঙ্কিং প্যাটার্ন সব তখন ভেসে বেড়াচ্ছে, তখন তার মনে হচ্ছে আর কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই, সে খুব পরম আনন্দে একটা মানে মিথ্যা আনন্দের স্রোত এর মধ্যে সে ভেসে বেড়াচ্ছে, এক নেশা সে গিলে খেয়েছে। Stimulants, drugs that have the opposite effect to depressants by increasing the activity of brain. For example, caffeine found in coffee, tea, cola, or energy drinks legal. আপনি ক্যাফেন খাবেন, আপনাকে এটা স্টিমুলেন্ট করবে। আপনি যদি ঘুমের 8 ঘন্টা আগে যদি ক্যাফেন খান, আপনার রাত্রে ঘুমই হবে না। 8 ঘন্টা আগে খেতে হবে, তবে আপনি রাত্রে ঘুমোতে পারবেন। আর যদি আপনি, অনেকে বলে আমি রাত্রিবেলা খাওয়ার পর কফি খাই, কোথা থেকে শিখেছে কে জানে, সেই সময় কফি খেলে আপনার ঘুম বিগড়ে যাবে। কফ কোলা and nicotine found in tobacco legal, cocaine illegal. তাহলে আমরা এখানে বলে দিচ্ছি কোন কোন ড্রাগ গুলো কি ধরনের। হ্যাঁ, হ্যালোসিনোজেন্স ড্রাগ cause to the use to see, hear and smell things in a strange way. In large doses, it can be cannabis. Cannabis যদি লার্জ ডোজে ব্যবহার করা হয় তখন সেটা হ্যালোসিনোজেন্স এর কাজ করে। সোশ্যাল ওয়ার্কাররা এই যে আবার নামগুলো, এই যে বিষয়গুলো, ওয়ার্কার্স উইল এক্সপ্লেন অ্যাবাউট দ্য নেমস অফ ড্রাগস ল্যাটার ইন দ্য সোসাইটি। তারা সোসাইটিতে ফিরে গিয়ে এই সমস্ত ড্রাগস গুলো কি এফেক্ট এবং এগুলোর নামগুলো, কোনটা লিগাল কোনটা ইলিগাল। লিগাল মানে ওটাকে খাওয়া যাবে বা ওটাকে ব্যবহার করা খুব উপকারী, ব্যাপারটা কিন্তু তা নয়, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে, কিন্তু বলে দেওয়া হচ্ছে। আপনি বলা হচ্ছে মদ খাওয়া লিগাল, তার মানে আপনি মদ খেয়ে ডিপ্রেশান্টের কাজ করছেন, তার মানে কিন্তু আপনি যে সুস্থ সবল ভাবে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, ব্যাপারটা এরকম নয়। হোয়াট ইজ লিসিট ড্রাগস? Illicit drugs are legal for people of certain age and for people with a relevant medical prescription. For example, alcohol, tobacco, caffeine, or prescription, non-prescription drugs, for example, Omiflam, paracetamol for pain relief, and bought without prescription or cough mixture are all considered licit drugs. এগুলো সব licit drugs। কিন্তু এর মানে এই নয় যেগুলো এগুলো খাওয়া আমাদের জন্য শরীরের পক্ষে ভালো, এটা কিন্তু বারবার করে বুঝতে হবে। এগুলো সব লিসিট, আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই কমিপ্ল্যান দিয়ে দেবে, আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই কাপ সিরাপ দিয়ে দেবে, আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই কফি দিয়ে দেবে, আপনাকে প্রেসক্রিপশন ছাড়াই টোবাকো দোকান থেকে আপনি সিগারেট কিনে খেতে পারবেন। কিন্তু তার মানে এই নয় যে দিজ আর অ্যাকসেপ্টেবল। হোয়াট ইজ illicit rather than a licit drug? মানে লিসিট নয় এরকম কি illicit আছে? Illicit drugs are illegal under all circumstances, and because of their use is classified officially in India as a crime that can be, মানে যেটা গ্রহণ করে সেও ক্রাইম, যেটা বিক্রি করে সেও ক্রাইম, কথাটা মাথায় থাকে যেন, can be associated with punishment such as a fine or detention or both. Fine, certain amount of money, detention, jail khata, or both. Drugs classified as illicit, drug classified as illicit, for example, include cannabis, heroin, cocaine. The social worker requires the students or the society members name all the licit and illicit drugs that are the most commonly used in their community, that they are aware of, using official terms and street slang. এগুলো আবার স্ট্রিট স্ল্যাং প্রচলিত আছে মার্কেটে, সেগুলো সম্পর্কে আমাদের জানার দরকার। কেন জানার দরকার? আপনার ছেলে আপনার পাড়ার মেডিকেল 4th ইয়ার স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং এর 3rd ইয়ার স্টুডেন্ট, স্কুলের ফার্স্ট বয়, সে তার বন্ধুকে ফোন করে বলছে যে আমার আজকে একটা হট ডগ চাই রে,
তার মা বললো, আরে বাবা, ছেলের হট ডগ হচ্ছে, আমাকে বললি তো পারতো, আমি একটা সুন্দর করে এগ রোল বানিয়ে দিতাম। আসলে ছেলের হট ডগ নয়, ছেলের একটা গাঁজার কলকে চাই আজ। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সম্পর্কে কিন্তু আপনাদের অ্যাওয়্যার হতে হবে। চলুন এই সব সম্পর্কে আজকে বলবো, আলোচনা করব। সো street slangs. Teachers writes a list of drugs identified into two columns, licit and illicit, to the board. It is important for the teachers to place a question mark next to any identified drug, licit or illicit, named by students. They, when they are known to be clearly wrong. For this, if, for example, a student states that alcohol is illicit, it is important to explain that alcohol may not be culturally accepted for religious reasons in some communities, but in India, alcohol is not classified as a illicit substance, and it is not against the law. However, in some states of India, alcohol can be legal, but in other states it is not. সো এগুলো স্টুডেন্টদেরকে অ্যাওয়্যার করতে হবে, তাদেরকে জানাতে হবে, এবং স্টুডেন্টরা কতটা জানে সেটা মাঝে মাঝে দেখতে হবে, বুঝতে হবে। এবং এই জায়গা থেকে আমরা আরেকটু পরবর্তী পর্যায়ের দিকে যাচ্ছি। All drugs have the potential to cause harms, licit or illicit. Many people think that prescribed medicines or other or over-the-counter drugs bought as a at a pharmacy are always safe because they are legal or doctor has prescribed. It is false. এটা একটা ফলস ধারণা, কথাটা মাথায় রাখতে হবে। চলুন, ফর অ্যাকচুয়ালি ফলস ধারণা বলে এইটুকুই বলা, শেষ বলা নয়। অ্যাকচুয়ালি আপনি অবশ্যই এই বিষয়ে সচেতন ভাবে আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে সেই পরামর্শ অনুসারে আপনি এগোবার চেষ্টা করেন। ডক্টর আপনাকে নিশ্চয়ই এক্সপ্লেন করবেন যে তিনি কেন এই ওষুধটা আপনাকে দিয়েছেন, তার বাধ্যকতার জায়গাটাকেও আপনাকে অনুভব করতে হবে। এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। চলুন আমরা কিছু ফর অ্যালকোহল ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া কি দেখা যাক। দারু, শরাব, লাল পরি। আপনার ছেলে বলছে, এ লাল পরিটা আনিস তো। আপনি ভাবলেন ছেলের তো বিয়ে দেওয়ার সময় হলো না, ও মানে লাল পরি মানে ও লাল জল আনতে বলছে, মানে মদ আনতে বলছে। হুইস্কি, মাল্টা। উত্তরাখণ্ডে একটা ফল হয়, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের দিকে একটা ফল হয়, খুব টক, কমলা লেবুর মতো দেখতে। আমি তো প্রথম যখন উত্তরাখণ্ড যাই, এটা কমলা লেবু গাছ ভেবে দু চারটে পেরে নিয়ে পরে খাবো ভেবে রেখে দিয়েছিলাম। একটু শক্ত হয়, পরে দেখি বিভৎস রকমের টক, দেখতে খুব সুন্দর লাগে এবং খুব উপকারী। আর যে কোনো টক ফল যা ভিটামিন সি তে ভরপুর, তা আমাদের অনেক উপকারে লাগে, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মাল্টা, মাল্টা মানে মদ, কেউ কেউ কোনো জায়গায় এটা এই নামে পরিচিত। খাম্বা, হ্যাঁ, সান্তারা, সান্তারা মানে পেয়ারা, ঠিক আছে, বিভিন্ন রকম নামে। তারপরে গুটকি, হাবিলদার, মদের নাম হাবিলদার, জুগনি, রসিলা, পাবা, ওয়াইন, নেম আর নিউমেরাস। মানে কোথায় কিভাবে তার গোপন নামে তার ব্যবহার হচ্ছে, আপনার এগুলোতে অ্যাওয়্যার হতে হবে। কে কি নামে খেলা করে যাচ্ছে আপনার ফ্যামিলির ভিতরে, আপনার স্কুলে, আপনার পাড়ায়, আপনার বৈঠকখানায়, আপনার ক্লাবে। Ask students, do they know any other names? আপনি মানুষের কাছ থেকে অনেক তথ্য পাবেন, স্টুডেন্টদের কাছ থেকে এরকম তথ্য পাবেন। নেমস ফ্রম দিল্লি, ইউপি, চণ্ডীগড়, পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা। এই যে তথ্যগুলো যেগুলো পাওয়া গেছে, এইগুলো ভারতবর্ষের সব থেকে বেশি মদের ব্যবহার হয় এখানে, এবং ওই জায়গা থেকে এই নামগুলো বেরিয়ে এসেছে। টিচাররা এই সম্পর্কে অ্যাওয়্যার করবেন স্টুডেন্টদের। এবং মদ, অ্যালকোহল ইজ অ্যান ইনগ্রেডিয়েন্ট found in beer, wine, and spirits. Alcohol is found in the sugars of different foods. For example, wine is made from the sugar of grapes, beer from the sugar in malted barley to a type of grain. Vodka, as an example, is a spirit made from the sugar in potatoes and other plants. Alcohol is a depressant, slows down messages
বিটুইন ব্রেন অ্যান্ড বডি। টিচাররা অ্যালকোহল সম্পর্কে স্টুডেন্টদের যথাযথভাবে, টিচার আস্ক স্টুডেন্টস মোস্ট কমন ওয়ে অফ টেকিং অ্যালকোহল, তারা আপনাকে উত্তর দিতে পারে যে এটাকে শ্যালো করতে হয়, অর্থাৎ এটাকে চুমুক দিয়ে খেতে হয়। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই যা কিছু ব্যাপারটা করা হচ্ছে এটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কোনো প্র্যাকটিক্যাল করবার জন্য কিছু করা হচ্ছে না। অর্থাৎ আপনি একটা বোতল এনে বললেন যে কিরম করে খেতে হয়, এর খেলে কি খারাপ হয় এটা খেয়ে দেখো তো, ব্যাপারটা কিন্তু এরকম নয়, প্রোটোকলে এরকম কিন্তু কিছু কথা বলা নেই, সরি টু সে। চলুন আরো আলোচনার মধ্যে যাওয়া যাক। সাম sorts of sorts or immediate terms effect: relaxation, happy sad depends on mood, increased, আপনি যদি হ্যাপি থাকেন আপনাকে দুঃখী করবে, আপনি স্যাড থাকেন আপনাকে হ্যাপি করবে, ইনক্রিজড কনফিডেন্স। যারা অ্যালকোহল নেয় তাদের মধ্যে আপনি দেখবেন, লক্ষ্য করে দেখবেন যে তারা ট্রেন চলে যাচ্ছে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে যায়, বাস চলে যাচ্ছে দৌড়ে গিয়ে ট্রেন ধরতে যায়, পাড়ায় একটা কিছু ঘটেছে তো আগে বেরিয়ে যেতে চলতো মেরেই ফেলবো, মানে তারা একটা ওভার কনফিডেন্স তাদের মধ্যে শো করা যায়। আমি এমন অনেক লোক দেখেছি যে ট্রেন বেরিয়ে যাচ্ছে তখন বলছে দেখি কি করা যায়, মানে কি করবে সে, মানে সে ট্রেনকে থামাবার চেষ্টা করবে, এরকম বলতে চাইছে। টিচার্স রিডস aloud about short-term effect of alcohol: reduce coordination, trouble concentrating, and slurred speech. তো মূল সাম লং টার্ম এফেক্ট কি হতে পারে: লস অফ মেমোরি, কনফিউশন, ডিপ্রেশন অ্যান্ড স্যাডনেস, অ্যান্ড ক্যান্সার পর্যন্ত, ক্যান্সার অফ স্টোমাক, লিভার অ্যান্ড মাউথ, যা কিনা অ্যালকোহলের এফেক্টে লং টার্ম সাইড এফেক্ট হিসাবে দেখা দিতে পারে। সো আমি এই শুরুকে একটু চুমুক দিয়ে নিচ্ছি, অবশ্যই জল, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। চলুন নেক্সট আলোচনায় যাওয়া যাক। পার্ট অফ দ্য বডি, কোন বডি পার্টের উপরে কাজ করে বা এফেক্ট করে: ব্রেন, লিভার, মাউথ, থ্রোট, লিপস, লাংস, হার্ট, সেক্স অর্গানস অ্যান্ড লিভার। ড্যামেজ কি করে? ব্রেনের উপরে কি ড্যামেজ করে? লস অফ মেমোরি, কনফিউশন, ব্রেন ইঞ্জুরি। লিভার, স্টোমা, মাউথ, থ্রোট, লিপস এর উপরে কি এফেক্ট করে? ক্যান্সার। লাংয়ের উপরে কি এফেক্ট করে? ইনফেকশনস বাড়িয়ে দেয়, লাঙে ইনফেকশন বেড়ে যেতে পারে, গ্রেটার চান্স অফ টিউবারকুলোসিস। হার্টের উপরে হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, উইক পালস। সেক্স অর্গানের উপরে কি কাজ করে? ইনফার্টাইল। মদ খেলে কিন্তু ইনফার্টিলিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা অতিরিক্ত মদ্যপান করে তাদের সেক্সুয়ালিটি প্রচন্ড ভাবে ড্যামেজ হয়ে যায়, আর যারা প্রচুর সিগারেট খায় তাদেরও কিন্তু সেক্সুয়ালিটি ড্যামেজ হয়ে যায়, ইনফার্টাইল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কিন্তু অত্যন্ত গভীর ভাবে আপনাদের মাথায় রাখতে হবে। ইনএবিলিটি টু প্রডিউস চিলড্রেন, infantile, swelling and pain, hepatitis, inflammation of the liver, and cirrhosis of liver. Liver can infect, liver not function properly. এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম মদের ফলে বা অ্যালকোহলের ফলে তৈরি হতে পারে। লেসন, আমরা কি পেলাম? লেসনকে আমরা টোবাকো স্মোকিং নিয়ে বলছি এখানে। টোবাকো স্মোকিং এ কি কি পেলাম আমরা? টোবাকো বিভিন্ন ফর্মে বিভিন্ন ইন্ডিয়াতে আছে: বিড়ি, তাম্বাকু, জর্দা, সিগারেট, খৈনি, হুক্কা, জর্দা, ইয়াঙ্গো, গুটকা, চানি, কুবের, ছিলাম, কুল্লিপ, উত্তাপাচি, পাত, থালি সুন্দর, ডাগডা, সোনাপাত্তি, টিলাপাত্তি, অনেক নামে এই টোবাকোকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়। এবং এখান থেকে এই যে তথ্যগুলো এসেছে দিল্লি, ইউপি, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা স্ট্যাটিস্টিক্স। টিচার্স তারা কি করবে? ড্রাইড ইয়েলো, ব্রাউন অ্যান্ড কার্লি লিপস, এই হচ্ছে টোবাকো। এই সম্পর্কে আমরা সমাজে বার্তা দিলাম। টিচাররা কি করবে? স্টুডেন্টরা কতটুকু জানে, কোন তথ্য জানে, এটা একটু কালেক্ট করার চেষ্টা করতে হবে। তারা সূত্রগুলো কোথা থেকে পাচ্ছে সেটাও যদি সংগ্রহ করতে পারে অত্যন্ত ভালো হয়। তার জন্য কিন্তু বেশি কথা বলে তাকে উৎসাহিত করা যাবে না, তাকে একই সাথে অনেক কথা বলা যাবে না। তাকে হয়তো আজকে জিজ্ঞাসা করা হলো তুই কোথা থেকে জানলি এটা, বলে ছেড়ে দিলেন।
আচ্ছা তোর বাড়িতেই ছেড়ে দিলেন। এইভাবে এক এক দিন এক একটা কোশ্চেন করে করে বা অনেক দিন সময় নিয়ে ধীরে 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 জানতে হবে। আর কি হবে, টিচার আস্ক স্টুডেন্ট হোয়াট আর দ্য কমন ওয়েজ অফ টেকিং টোবাকো। অবশ্যই স্মোক, চিউ অনেক রকম ভাবে নেওয়া যায়, নস্যির আকারে নেওয়া যায়, চিউ করা যায়। অনেকে তো দাঁত জানেন আপনারা, প্রচুর পরিমাণে আমাদের সে গুটকার ব্যবহার হয়, তারপরে খৈনির ব্যবহার হয়, আর স্মোক তো আছেই। চলুন আমরা আজকে টোবাকোর মধ্যে, টোবাকো পর্যন্ত আমাদের আলোচনাকে সীমিত রাখবো। এরপরে আজকে আমরা একটা ভিডিও দেখবো। সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কি করে আপনাকে অ্যাওয়ারনেস এর কাজটা করতে হবে। আমরা নলেজ দিলাম সাম শর্ট টার্ম অ্যান্ড ইমিডিয়েট এফেক্ট অফ টোবাকো, কি করে মোর অ্যালার্ট অ্যান্ড রিল্যাক্সড ব্যাড প্রেজে। মানে একটা খুব ইম্পর্টেন্ট কথা এখানে বলার দরকার, এবং বলার সময় আমি আপনাদের সাথে এবার নতমস্তকে একটু অপরাধীর মতোই আপনাদের কাছে ঘোষণা করতে চাইছি, আই ওয়াজ এ চেন স্মোকার। আমি 4 প্যাকেট সিগারেট খেতাম। আমি প্রতি বছর একদম ঘটা করে ঠিক ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আমার ফ্যামিলি ফিজিশিয়ানদের কাছে যেতাম, এবং তারা প্রথমে বিস্তর বকাবকি করতো যে তোমার মতো একজন কোয়ালিফাইড পার্সন, একটা অ্যাওয়ার পার্সন এই কন্টিনিউয়াস সিগারেট খেয়ে যাচ্ছ, এর ফলে তোমার লাং ইনফেকশন তৈরি হচ্ছে এবং তুমি অসুবিধার মধ্যে। আমি একটা ট্রেনিং এর জন্য পুনে গেছিলাম, মি অ্যান্ড মাই ডটার। আমরা একটা লং রিলেটেড একটা, আমি আর আলোচনা করছি না, আমরা একটা ট্রেনিং করতে গেছিলাম যে কি করে লাং ফাংশন ইমপ্রুভ করা যায়, তার উপরে ট্রেনিং করতে গেছিলাম। সেই ট্রেনিং প্রোগ্রামে একদম প্রতিষ্ঠিত চেস্ট ফাউন্ডেশন অফ ইন্ডিয়া প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল। সেই প্রোগ্রামটাতে আমরা যখন পার্টিসিপেট করতে গেছিলাম, সেখানে আমার স্পাইরোমেট্রি টেস্ট করা হয়েছিল ফ্রিতে। সেই প্রথম আমার স্পাইরোমেট্রি টেস্ট, এবং তাতে দেখতে পেলাম যে আমার লাং মডারেটলি অকেজো হয়ে রয়েছে, এবং আমার কাছে একটা সিগন্যাল হয়ে হাজির হলো। এবং আমি ড্রাস্টিক্যালি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আই উইল নট স্মোক। আমি এক রাত্রের ডিসিশনে, সকালবেলা ঘুম থেকে, সরি এক রাত্রের ডিসিশনে না, সকালবেলা ঘুম থেকে উঠে 1 মিনিটের ডিসিশনে, আই হ্যাভ ডিসাইডেড নট টু স্মোক, অ্যান্ড টিল ডেট আই অ্যাম নট স্মোকিং নিয়ার অ্যাবাউট লাস্ট 12-14 ইয়ার্স। সো এটা একটা বড় সিদ্ধান্ত যেটা আমি আমার জীবনে গ্রহণ করেছি। আমি এটা আশাই করতে পারি যে আপনারা কেন পারবেন না, আপনারা কেন পারবেন না। আমি আপনাদের ঘোষণা করছি, আমি আপনাদের এই লড়াইতে আছি। কাউকে যদি আপনারা সিগারেট ছাড়াতে চান, কাউকে যদি আপনারা অ্যালকোহলের নেশা থেকে বের করতে চান, আপনারা যদি তাদের ড্রাগের নেশা থেকে বের করতে চান, আমাদের ইনস্টিটিউট সেই পরিষেবা, কাউন্সেলিং পরিষেবা দিয়ে আপনাকে সাহায্য করতে পারে, এবং আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে আপনাকে সেই পরিষেবা দিতে পারি। আপনারা ইচ্ছে করলে সেই সাহায্য গ্রহণ করতে পারেন। সো টিচার্স রিডস লাউড। আপনি কি করছেন দেখবেন, যারা সিগারেট খায় তাদের মধ্যে একটা বলার প্রবণতা আছে, আমিও বলতাম, যে একটা কিছু কাজ করতে যাচ্ছে, একটা হাতে সিগারেট ধরিয়ে নেন, কি এটা করলে একটা অ্যালার্ট হয়। সত্যি হয়। মনে মনে আপনি কিছু লিখতে বসেছেন বা একটা হিসাব করতে বসেছেন, একটা থিঙ্কিং করছেন, ক্রিটিক্যাল থিঙ্কিং করছেন, হাতে একটা সিগারেট চাই। আমরা এরকম বহু প্রতিদশা লোক, তাদের হাতে এরকম সিগারেটের ছবি দেখেছি। উত্তম কুমারের হাতে সিগারেট ধরা ছবি। আমি একজন ভদ্র মহিলাকে দেখেছি, তিনি উত্তম কুমার ভক্ত, তিনি ওই ছবিটাকে পা দিয়ে ওনার বাড়িতে সযত্নে রেখে দিয়েছেন, এবং সেটা দেখিয়ে ওনার হাজবেন্ড পরমানন্দ সিগারেট সেবন করে যাচ্ছেন। তুমি তো ওটা দেখো, উত্তম কুমারের ছবি রেখেছো। আরে উত্তম কুমারকে আমি অন্যরকম ভাবে ভেবেছি ওটার ব্যাপারটাকে, কিন্তু সেই সুযোগটা নিয়ে নিচ্ছে তার হাজবেন্ড ওই ছবির জন্য। বলছে আমি দেখো তুমি উত্তম কুমার সিগারেট খেয়েছি, আমিও খাই, তুমি উত্তম কুমারকে ভালোবাসো না, তাহলে আমাকে কেন ভালোবাসবে না? তো এই জায়গাগুলো আমাদের মাথায় রাখার দরকার। একটা সময় মনে আছে, আমি যখন স্মোক করতাম, খুব স্টাইলে সিগারেট খাচ্ছি, তার ছবি, আমি সুন্দরবনে গেছি, সুন্দরবনে বোটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, তার ছবি আমার ফেসবুকে রয়েছে। আজকে খুব লজ্জা লাগে যে সে কি এসব কি করেছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে রিয়েলাইজেশন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এসেছে না, এসেছে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে। আপনারাও যত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, আজকে রোলিং হওয়া শুরু হলো, আপনারা যত যুক্ত হবেন আপনারা বুঝতে পারবেন যে আপনি যখন অন্যকে অ্যাওয়্যার করবেন, তখন আপনি নিজেও অ্যাওয়্যার হয়ে যাবেন,
আপনি যখন অন্যকে কনফিডেন্স দেবেন তখন আপনি নিজেও কনফিডেন্ট হয়ে যাবেন, তখন আপনি অন্যকে মোটিভেট করবেন তখন আপনি নিজেও মোটিভেটেড হয়ে যাবেন। সেই জন্য মোর অ্যালার্ট অ্যান্ড রিল্যাক্স এই কথাটা একদম গুরুত্বপূর্ণ না, ওটা তাৎক্ষণিক, অত্যন্ত অল্প সময়ের জন্য। আর সিগারেট ছাড়া অত্যন্ত সহজ, জাস্ট 3 days। 3 দিন সিগারেট বন্ধ করে দিন, 3 দিন সিগারেট বন্ধ করে দিন, এবং 3 দিন সিগারেট বন্ধ করে দেওয়ার পরে আপনার রক্ত থেকে যখন নিকোটিন ধুয়ে বেরিয়ে যাবে, আপনার যে স্মেল সেন্টার ব্রেনে, আপনি শুধু লক্ষ্য রাখতে হবে যে পাশাপাশি যারা সিগারেট খাচ্ছে তাদের থেকে দূরে থাকবে। সিগারেটের গন্ধ যদি আপনার স্মেল সেন্টার ব্রেনে যায়, সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাস লাফালাফি শুরু করে দেবে আর আপনাকে আবার সিগারেটের পেছনে দৌড় করাবে। সো এই জায়গাটা শুধু মাথায় রাখার চেষ্টা করতে হবে। ব্যাড ব্রিথ, সিগারেট খেলে মুখে গন্ধ হয়। উইকার সেন্স অফ স্মেল অ্যান্ড টেস্ট, জিভের স্বাদের ক্ষমতা পড়ে যায় প্রচুর। সিগারেটের ডগায় যে হিট থাকে আপনার শুনলে অবাক হয়ে যাবেন, যা আপনার দাঁতকে পুরো 12টা বাজিয়ে দেয়। যারা সিগারেট স্মোকার তাদের দাঁত 12টা বেজে যায়, একদম ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা দাঁত ভঙ্গুর হয়ে যায়। লং টার্মে ডিজিনেস, ফাস্টার হার্ট বার্ন অ্যান্ড ইনক্রিজ ব্লাড প্রেশার। এবং সিগারেটের মধ্যে পিচ থাকে, পিচ পিচ থাকে, সেই পিচ লাঙের ভিতরে সেই পিচ জমে গিয়ে অলভিওলি গুলোকে জ্যাম করে দেয় এবং লাঙের যে ক্যাপাসিটি, লাং ভলিউম কমিয়ে দেয়। রিডিউস অ্যাপেটাইট, সিগারেট খেলে খিদে কমে যায়। সো লং টার্ম এফেক্ট হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, কাফিং, ভেরিয়াস ক্যান্সার্স, থ্রোট, লাং, স্টোমাক, ব্লাডার। আমরা আমাদের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। শুধু এইটুকুই বলবো, স্টুডেন্টদেরকে এই নিয়ে লেখালেখি করতে দেবেন না। তাদেরকে বলবেন না লিখে রাখো কি কি করলে কি হয়, না। ইট ইজ নট এ ক্লাস, ইট ইজ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যা শুধুমাত্র আপনি তাদেরকে মুখে বোঝাবার চেষ্টা করবেন। তাদের ব্রেনে এই তত্ত্বকে পার্মানেন্ট পরিসরে নিয়ে আসার চেষ্টা করবেন না। একটা সময় পর্যন্ত যদি আপনি, স্টুডেন্ট আপনাকে উত্তর দিয়েছে ইয়েস, মোস্টলি ইয়েস, they may be vulnerable to expecting that experimenting with tobacco or becoming a regular user of tobacco. কিরকম আবার বলছি, when students have completed the question, the teacher is to inform the class that if they answered mostly no, they are at low risk of using tobacco. বুঝলেন কথাটা? স্টুডেন্টরা যদি বলে না আমরা এটা জানি না, আমরা এই নামটা শুনিনি, তখন আপনি আনন্দিত, পুলকিত হওয়ার চেষ্টা করবেন যে আপনার এই বাচ্চাটি বেশি সম্ভাবনা নেই তার এই টোবাকো অ্যাডিকশনে পড়বে। আর যদি আপনার বাচ্চাটি জানে যে এই এই এফেক্ট গুলো হয় এবং এই এই ব্যাপার, তাহলে কিন্তু সে এক্সপেরিমেন্ট করবার জন্য ওই যে 12 থেকে 17 বছর 18 বছর যে বয়স, এক্সপেরিমেন্টের বয়স, কি আছে ভেতরে দেখতে চাই, কি আছে স্বাদ বুঝতে চাই, কি হয় সেটা জানতে চাই, এই বোধ থেকে সে কিন্তু ভালনারেবল হয়ে যাবে ওই বিষয়টার প্রতি। এই জন্য যদি ইয়েস আসে, the teacher should make it clear to the students that, বা social worker, if any student answer yes to any of the questions ask, that they should feel free to approach the teacher or the school counselor if available at some stage or discuss the issue further. সে জানলো কোথা থেকে, আপনার সঙ্গে সঙ্গে মাথায় স্ট্রাইক করতে শুরু করবে এবং তাই করা উচিত। আপনি সঙ্গে সঙ্গে কাউন্সিলর হিসাবে, সোশ্যাল ওয়ার্কার হিসাবে ইনভেস্টিগেট করে বুঝে নেবেন, বেশি তাকে তর্ক করবেন না, অল্প তাকে বুঝে, তার সঙ্গে কথা বলে বলে বুঝে নেওয়ার চেষ্টা করবে সে অলরেডি স্মোকিং শুরু করে দিয়েছে কিনা। সে আপনাকে অনেক রকমের ভনিতা করবে, অনেক রকমের কথা বলবে, কিন্তু আপনি তাকে ধরে ফেলবেন। সেই টেকনিকটা আপনাকে রাখতে হবে, কুল থাকতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। So drug dependence is when a person needs to make a substance consistently and routinely in order to feel normal with day-to-day living. If a person stops, তাহলে করে বোঝার চেষ্টা করুন, আপনি যে ড্রাগ নিচ্ছে সে প্রতিদিন ড্রাগ নিচ্ছে আর নর্মাল ডে টু লাইফে আপনি বুঝতেও পারছেন না, সে আপনার সঙ্গে থেকে যাচ্ছে, আপনার ঘরে থেকে যাচ্ছে, আপনার ক্লাসরুমের মধ্যে থেকে যাচ্ছে, আপনার সংসারে সে স্বাভাবিক আচরণ করছে। কোনো কারণে দরকার যদি পয়সার অভাব হয়ে যায় বা তার কাছে কোনো রকম সাপ্লাইয়ের অভাব হয়ে যায়, যেমন ধরুন করোনার সময়
এই করোনার সময় ড্রাগ অ্যাডিক্ট স্টুডেন্টদের বা ড্রাগ অ্যাডিক্ট মানুষদের ভয়ানক প্রবলেম হচ্ছে, ভয়ানক, তারা প্রায় মৃত্যুর দিকে চলে গেছে। If a person stops or reducing making the drug, they start experiencing a range of uncomfortable withdrawal syndrome, like withdrawal syndrome bole, that are physical, such as stomach cramps, sweating, feeling sick, and psychological, such as being nervous, angry, lack of concentration. Withdrawal syndromes are commonly relieved by resuming use of the drug. Relieved by resuming use of the drug, person starts to once again feel that they consider to be normal and less agitated. কাজে আমাদের কাজ যে ব্যবহার করছে তার আগেই প্রিভেন্টিভ মেজার্স গুলো সচেতন ভাবে নেওয়া, চক্ষু কর্ণ নাসিকা এবং সেন্স অর্গানকে ওপেন রেখে তথ্য সংগ্রহ করা, এবং এই আমাদের যে স্নেহের সন্তানগুলি, এই যে আমাদের যুব সম্প্রদায়, এই যে আমাদের মানুষ যারা কিনা এক প্রোডাক্টিভ সম্পদ আমাদের দেশের সম্পদের উত্থানে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তাদেরকে আমরা বাঁচাতে পারি। আমার এই ছোট্ট প্রয়াস, মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের এই ছোট্ট প্রয়াস, এই প্রয়াসে আপনারা আজকে সামিল হলেন, অংশগ্রহণ করলেন। আগামী দিনে আমাদের এপিসোড নাম্বার 1 আজকে হয়ে গেল, এপিসোড নাম্বার 2 এবং 3 হবে, আরো গভীরতর পর্যায়ে আমরা আলোচনা করব। আসুন, এই যে আলোচনা হলো, এটা কি করে এবার আপনারা পর্যবসিত করবেন, কি করে আপনারা সংবাদ আদান প্রদান করবেন, কিভাবে আপনারা ডিল করবেন এই ইয়াং জেনারেশনকে, তার উপরে আপনাদের একটা ভিডিও আমি দেখাবার চেষ্টা করব। কিন্তু পাঠাই ভিডিও চালিয়ে দেবে। সেভ হয়েছে, সেভ হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা কিছুক্ষণ সময় নেব ভিডিওটাকে আমরা আপনাদের সামনে আনার জন্য। আমরা একটু আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকে দিচ্ছি, একটু ধৈর্য ধরুন, আমরা খুব শীঘ্রই ভিডিওকে নিয়ে আসবো। কপি করে নিয়ে নে তাড়াতাড়ি। তারপরে
Sorry, friends. I really appreciate your patience. You are waiting since since about 5 minutes. যাই হোক, চলুন আপনাদের বহু প্রতীক্ষিত অ্যাকচুয়ালি এই ভিডিওটা না দেখলে এই পুরো আলোচনাটাই আলোচনাটা কোনো কাজে আসবে না। তো আপনারা যে ধৈর্য রেখে ওয়েট করেছেন, 22 মিনিটের ভিডিও, ইজ এ লং 22 মিনিটস ভিডিও, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনি কি করবেন আর কি করবেন না। চলুন আমি স্ক্রিন শেয়ার করছি। চলুন, এনজয় দ্য গেম। End of this session, students will be able to understand what are drugs, difference between licit and illicit drugs, and be aware of three main categories of psychoactive drugs, to have a general understanding about alcohol and short and long-term effect, to have a general understanding about tobacco and short and long-term effects, to have a general understanding about volatile substances, inhalants and short and long-term effects. Good morning. Please be seated. So, as you are aware, the session that we have today, this morning, is on the basics of drugs, part 1. So, I'll begin the session, and as I begin the session, we will be asking a lot of questions from you, and you will be having to respond. And whoever I will request, that person will be responding to the questions. Is that okay? Yes, sir. All right. So we'll begin by asking, what is a drug? What is your understanding of a drug? Actually, drug is a harmful substance which affect our body also, and it is a chemical substance which we used to take. Actually, the sport players used to take it because they want to increase their level. They think that if they use that, then their level will increase. And if they use it, they think, what do they think? They think that their level, their stress, they will be strong in their when they play. At that Okay, so time, they will will be strong. Yeah. All right. It can be a cure for medical purposes, and It can be used for a cure in medical purposes, and many medical purposes. It can cure be- for a lot of diseases, and it has many negative impacts also. Like it can be addictive. and can be addictive also. It is the negative impact. So a drug, this is as per WHO, World Health Organization. As per the World Health Organization definition of a drug is any substance except food and water, which when taken into our body, the way the body works changes. And it changes our mood or the process of thinking. All right? This is based on the definition of WHO. Now, having said so, please tell me, where is our brain? You can tab it yourself or the friend next to you. Where is our brain? Brain. This is our brain. Okay? And where is our spinal cord? Where? In the back, in the middle is our spinal cord. Okay? All right. So this is what you call central nervous system. So the central nervous system comprises of our brain and our spinal cord, which is in the back, in the middle of our back. So now, as we proceed, we are going to discuss about what are psychoactive drugs. So when we say what are psychoactive drugs
affect a person's central nervous system, which I just shared with you, our brain and spinal cord, which controls most of our body movements. Whatever movements we are making, even expressions that we are making, they are controlled by our central nervous system comprising of our brain and the spinal cord. And thinking, the drugs act on the brain and can change a person's mood, thought processes, or the behavior, our actions. So psychoactive drugs have three main categories. So what are the three main categories of psychoactive drugs? Depressants. This slows down the activity of our brain. Stimulant. It increases the activity of our brain. Makes us more alert. Hallucinogens. What hallucinogens do? What they do is they make us get into an imaginative situation where we start seeing, hearing, and smell things which actually do not exist. So it is taking us to a different world which actually does not exist. Okay, that's why we call them hallucinogens. These are the three main categories of psychoactive drugs. So we'll get into more detail. So we'll first discuss what are depressants. So drugs that slow down the activity of our brain and decreases the alertness. We are less alert. Example could be you could lose the balance as you walk. You may not be able to even walk properly. Some depressants are, for example, alcohol, which is legal. So when I say it's legal for a particular age group. Am I right? Yeah, so it is legal for a particular age group, not for everybody. But yes, it is legal and it's available. Then heroin, which is illegal. So it's a criminal activity on the part of whoever possesses it, will use it, deal with it, sell it. It's illegal to do so. So heroin is an illegal drug. It is a category of drug which is a depressant. One of them being legal, which is alcohol. One of them being illegal, which is heroin. Or any analgesic, which is a pain reliever. Like, what is the most common pain reliever which we would have? You have heard of Brufen? Or paracetamol? Crocin? Okay, these are the most common painkillers. So analgesic, legal, it's legal. It's it's available in a drugstore, in a chemist shop, in a pharmacy. It's legal to buy it and use it. Legal, that relieves pain or discomfort. A person might have a discomfort, person might have a problem. One of my friends in the back said that most of our drugs that we have, which are legal in particular, and they are very important for cure of any disease. So people may think the word depressant means depressed or sad, but it is about slowing down the brain activity. It's not a depressant. Okay? In depression, you're sad. That's a mental health condition. But when we say these drugs are depressants, we need to understand we are not referring to a mental health condition called depression. We are referring to a condition in which our brain, its activity slows down
overall activity, overall alertness goes down. We may even fumble, we may not be able to even walk properly. That's what happens when we are under the influence of a depressant, including alcohol, legal, and a heroin, which is illegal, or other medicines which are for, like a painkiller, which is for some disease that we are dealing with for its cure. Now we will discuss about stimulants. Now stimulants again are drugs that have the opposite effect of depressants. So they make us more alert by increasing the activity of our brain. For example, caffeine, found in coffee, tea, cola. So who takes tea in this room other than me? Does anyone take tea? Oh, little bit, not much. So most of you do, but you don't. None of you take? Okay, all right. So I do take tea. So tea has what you call caffeine. Coffee has caffeine. And all the cola drinks, Coca-Cola and Thumbs Up and Pepsi and Slice and Red Bull. All right, all right. So they all have caffeine. Then there is also a stimulant which is called nicotine, which is found in tobacco. It's a legal drug found in tobacco. So, and the last one, this is, what am I discussing? As a depressant, as a stimulant. What are these? No, these are not different kinds of drugs or different types of drugs. What are they? Yes, these are 3 categories of psychoactive drugs. Okay? 3 categories of psychoactive drugs. Not the kinds of drugs, types of drugs. There are a lot of types of drugs with different names which may come in any of that category, but they are not types of drugs. We are talking about categories of psychoactive drugs. Last one, third one is hallucinogens. Yes, you have a question? Nicotine is harmful? Is harmful, yes. We'll But come why to selling in nicotine, the we'll market? discuss about nicotine. But why selling in the market? Why selling in the market? Because it's legal and it gets revenue to the state. All right, we'll come to that. We'll discuss a bit more when we come to tobacco. All right, hallucinogens, which is the third category of psychoactive drugs. Drugs cause the user to see, hear and smell things in a strange way. In large doses, this can be cannabis. In large doses, consumption or use of cannabis can lead to a hallucinating effect, which is a category of drug called hallucinogens. All right. Now, what we are going to discuss is licit and illicit drugs, legal and illegal drugs. So, based on what you know of, can you tell me briefly about what do you understand by licit legal drugs? Alcohol, Alcohol is a licit, it's a legal drug, yes. tobacco, Tobacco is a legal drug. All right. So let's discuss what are legal drugs, licit drugs. Legal drugs, licit drugs are drugs for people of a certain age. So only people of a certain age can use them, buy them, procure them, have them, okay, possess them. And for people with a relevant medical prescription, that's very important. So unless you have a prescription, you can't buy particular drug. In our part of the world, in India, in India, what you have is a Schedule H drug. For example, I'm just giving an example. So those in particular have to be under prescription. So prescription drugs
drugs which are given by a doctor, prescribed by a doctor for a particular condition, for a particular disease, maybe for some pain, maybe for some common cold or fever, and doctor has prescribed, you go to a chemist shop, you go to a drug shop, and you get or a pharmacy, and you get a particular drug. So these are legal drugs, but for a certain age. For example, alcohol is a legal drug, but it is illegal for a particular age, not for everybody and anybody. Tobacco also is legal for a particular age. Can you tell me what is the age? 18 above. So 18 above, a person can buy any tobacco product. Caffeine are prescription, not prescription drugs. For example, Combiflom, again it's a painkiller for pain relief. And our cough mixture. Sometimes people have cough, people have issues with, they have cough and they need some medication. So they may go to a doctor, seek the advice. A doctor will say, take a particular cough mixture. So they will get the prescription. They will go to a chemist shop. They will go to a drug shop, pharmacy, and get it. So this is what we call legal drugs. Most of the legal drugs that we have, which we need to understand, is which are available at a pharmacy or a chemist shop, are life-saving drugs. And for some people, these are the drugs which they may have to have for the rest of their life. For example, somebody who is having some chronic health issue such as hypertension is the problem where a drug can be useful. High blood pressure, high blood pressure, diabetes, okay, like insulin, you would need insulin in such case. So these are life-saving drugs under the prescription of a doctor, and they are critical and they are life-saving as well, and they are also part of same category, which is legal licit drug, including alcohol and tobacco. So legal drugs, licit drugs, use it for treating for a health condition like cough, back pain, dental pain. Ideally should be purchased and used on the advice of a doctor. Most of the licit drugs, legal drugs that we get from the chemist shop, pharmacy, has positive effects, but it can have negative consequences, but if it is misused, which means if it is not used as per the prescription of a doctor. We need to also have in our mind that licit drugs are addictive. Some of the licit drugs are addictive. What does that imply? That implies that we may get dependent on such drugs. We may get used to those drugs. Now, again, part of licit drug is what we discussed was alcohol and tobacco. We'll come back to that again. Alcohol can be harmful if misused, and tobacco is extremely harmful to the body. Both are used more for personal pleasure. It gives a personal pleasure to a person, whoever is using it. And an individual does not need to go to a doctor for these. You don't need a prescription from a doctor to buy tobacco or to buy alcohol. You don't need a prescription. They are advertised and made to look glamorous. Why? Because as we discussed during the earlier part of our discussion, that these are the drugs which are sold by the companies, promoted by the companies. All right? We'll come to the illicit drugs, illegal drugs. Illegal drugs are the drugs which are illegal under all circumstances. And because of this, their use is classified as, in India, is classified as a crime. That can be associated with punishment, such as fine. A person can be fined, or a person can be detained, put inside a jail, or both. Person can be detained, put inside the jail, also
will have to pay a certain fine as well, because it's a criminal offense to possess or use or deal with any kind of illicit, illegal drugs that we will just discuss in India. Now, drugs classified as illegal or illicit, for example, include cannabis, heroin, and cocaine. 3 kinds of drugs. What do you know based on whatever we discussed? Can you tell me few names of illegal drugs, illicit drugs, and few names of licit, legal drugs? Alcohol is the legal drug which is Alcohol. Okay. Tobacco is also illegal. Tobacco is legal. Okay. Heroin and cocaine is illegal. So some pain relief medicines like paracetamol is also Okay. illegal. They are legal. Paracetamol or Combiflam. All right. Caffeines are legal. Caffeine, such as Coffee, tea. coffee, tea, all colas. Cannabis is also illegal. Cannabis is illegal. Okay, anything else? Naphthol is legal. Maftol. Okay. What is it? It's a painkiller. What is it? All right. So, in the discussion that we had about legal and illegal drugs, licit and illicit drugs, we also know of the particular drugs which are legal, which are illegal. What we also need to have in our mind and be aware of, all the drugs have the potential to cause harm to our body. All right. I am going to read out a statement and you're going to tell me this statement is true or this statement is false. And so you have to think before responding, but you have to listen carefully. All right. Always. Many people think that prescribed medicines or over-the-counter drugs bought at a pharmacy are always safe because they are legal or doctor has prescribed. True or false? Sir, false. False? Okay. যদিও আপনারা সরি, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো, যদি আমাদেরকে ভালো থাকতে হয়, ভালো করতে হয়, তাহলে ভেতর থেকে রিপেয়ার করতে হবে, ভেতর থেকে শুরু করতে হবে, ভেতর থেকে ভাঙতে হবে। আর যদি আমরা বাইরে থেকে ভাঙার চেষ্টা করি, ছোঁয়ায় ভাঙার চেষ্টা করি, ছুঁয়ে যাই শুধু, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সো একদম অন্তর্নিহিতভাবে অ্যাওয়ারনেস ডেভেলপ করার চেষ্টা করুন। আশা করি আজকের আলোচনা আপনার কাছে ফ্রুটফুল মনে হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের লিখে জানান, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অথবা 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 ফেসবুকে মন্তব্য করুন। তাহলে আমরা পরের দিনের ওয়ার্কশপ আবার অর্গানাইজ করব। এই ওয়ার্কশপের খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে এখনো বাকি আছে, বাট আপনারা ঠিক কি চাইছেন যদি আপনারা দাবি করেন, তাহলে আমরা আরো উপকৃত হব এবং আরো সুন্দর করে ব্যাপারটাকে সাজাতে পারবো। আজকের প্রোগ্রাম কেমন হলো, কেমন ভাবে প্রোগ্রাম সাজানো হয়েছে,
কেমন ভাবে আপনাদের এটা দ্বারা উপকার হবে বলে মনে হচ্ছে, সমাজে কি করে সচেতনতা আরো বৃদ্ধি করা যায়। আমি বহু সমাজকর্মীকে অনুরোধ করেছিলাম, আমি জানি না তারা কতজন অংশগ্রহণ করেছেন, আমি তাদের সঙ্গে পরিচিত হতে একদম উদ্গ্রীব হয়ে আছি। আসুন আপনারা একটু আমার পাশে থাকুন, এবং আপনারাও যদি কোনো কাজ করেন আমাকে বলুন, আমি আপনাদের সাথে গিয়ে অংশগ্রহণ করব, আপনাদের সাথে কাজ করব, এবং আপনাদের জন্য এটার দরকার হলে প্রচার করব। একজন পরিশ্রমী মানুষ হিসাবে এর থেকে বেশি আর কি করতে পারি। নমস্কার।